সোনারগাঁও। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে। মধ্যযুগীয় নগরীটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নির্দেশনাদি থেকে প্রতীয়মান হয় যে এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে দলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল। সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি একটি নদীবন্দরও ছিল। তাঁতি ও কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মসলিন বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও। প্রাচীন গ্রিক ও রোমান বিবরণ অনুসারে এই পশ্চাৎভূমিতে এম্পোরিয়াম বা বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত ছিল, যা প্রত্নতাত্ত্বিকরা ওয়ারী বটেশ্বর ধ্বংসাবশেষের সাথে শনাক্ত করেছেন। অঞ্চলটি বঙ্গ সমতট, সেন এবং দেব রাজবংশের একটি ঘাঁটি ছিল। দিল্লি সালতানাতের সময় সোনারগাঁও গুরুত্ব লাভ করে। এটি ফখরুদ্দিন মোবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ দ্বারা শাসিত সালতানাতের রাজধানী ছিল। এখানে রাজদরবার এবং বাংলা সালতানাতের টাকশাল এবং গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে বঙ্গীয় সালতানাতের রাজধানীও ছিল। এ সময় সোনারগাঁও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। অনেক অভিবাসী ওই এলাকায় বসতি স্থাপন করে। সুলতানরা মসজিদ ও সমাধি নির্মাণ করেন। পরে এটি বারোভূঁইয়ার ঈসা খান এবং তার পুত্র মুসা খানের নেতৃত্বে মুঘল সম্প্রসারণকে প্রতিহত করেছিল। বারোভূঁইয়াদের পরাজয়ের পর সোনারগাঁও মুঘল সুবাহ বাংলার একটি জেলায় পরিণত হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বণিকরা পানামপাড়ায় অনেকগুলো ইন্দু সারাসেনিক টাউন হাউস তৈরি করেছিল। 1862 সালে প্রতিষ্ঠিত নিকটবর্তী নারায়ণগঞ্জ বন্দরের মাধ্যমে এর গুরুত্ব শেষ হয়ে যায়। ঐতিহাসিক গুরুত্ব: কররানী রাজবংশ এর প্রথম নবাব তাজ খান কররানী এর সময়কালে এটি ছিল সাম্রাজ্যের রাজধানী। উল্লেখযোগ্য নিদর্শন: ঈসা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। ঈসা খাঁর স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়। এখানে সোনা বিবির মাজার, পাঁচ পীরের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, ইব্রাহিম দানিশমান্দের দরগা ইত্যাদি নানা রকম স্থাপনা রয়েছে। সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্পী জাদুঘর অবস্থিত। পানামনগর এই এলাকাটি 19 শতকে সোনারগাঁয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিল। এখানে মুসলিম কাপড় ব্যবসায়ীরা বাস করতেন। এখানকার সুদৃশ্য বাড়িগুলো এখন ধ্বংসের মুখে রয়েছে। এটি একটি পর্যটন কেন্দ্র এবং সারা বছর অনেক মানুষ এখানে বেড়াতে আসে।